নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো বাংলার সেরা মিষ্টি দই। গরম তো পড়ে গেছে, আর এই গরমে মিষ্টি দই খেতে আমরা কিন্তু প্রত্যেকে খুবই ভালোবাসি। আজকে একদম সেরা সেরা মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওতে যে টিপসগুলো দেখাবো সেগুলো মেনে চললে দই একদম পারফেক্ট তৈরি হবে। আর এমনিতেও এখন দেখবে বাজারে মিষ্টি দইয়ের দাম কিন্তু বেশ চড়া। 500 গ্রাম দই বাজার থেকে কিনে আনলে সবার পাতে দেখবে একটু একটু করেই দিতে লাগে। তাই বাড়িতে অল্প দুধ দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য একদম খুব সুন্দরভাবে মিষ্টি দই তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাই রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, পারফেক্ট মিষ্টি দই বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। এখানে আমি ফুল ফ্যাট ক্রিম দুধটা নিয়েছি, মানে দই বানানোর জন্য দুধটা ভালো মানের হলে বেশি ভালো হবে, খুব ভালোভাবে দইটা কিন্তু বসবে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। একটু নাড়তে হবে যাতে ওপরে কোনো রকম সর না পড়ে যায়। যদি ওপরে সর পড়ে যায় তাহলে সেটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিষ্টি দইয়ের টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ। 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো মার্কেটে পাওয়া যায় সেই 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, যাতে গুঁড়ো দুধের কোনো রকম দলা ভাব না থাকে। এরই সাথে আমি 2টো ছোটো এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে এই মিষ্টি দইয়ে। এখন আমরা দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। এরপর দুধটা একটু ভালোভাবে ঘন হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ চিনি। মিষ্টি দই যেহেতু চিনির পরিমাণটা একটু তো বেশি লাগবেই, তবে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেবো, কারণ চিনি থেকে জল ছেড়ে দেবে। আমরা এখানে 1 লিটার দুধ নিয়েছিলাম, এখন দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়ে 750 ml হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। মিষ্টির দোকানে মিষ্টি দইগুলোতে কালারটা দেখবে খুব সুন্দর থাকে। তো সেই সুন্দর কালার আনার জন্য আমরা কি করব, গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটাকে এখন লো ফ্লেমে খুব ভালো করে ক্যারামেল করে নেব। প্রথমে চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবে চিনিটা এরকম গলতে শুরু করবে, খুব ভালো করে ফ্রাই প্যানটা চারিধারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্যারামেলের কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে। ক্যারামেলটা আমাদের রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত দুধ। যে দুধটা আমরা আগে থাকতেই ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধ দিয়ে দিলাম 2 হাতা পরিমাণে। তবে লক্ষ্য রাখবে, দুধ দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিতে হবে। অনেক সময় কি হয়, দুধ দেওয়ার সাথে সাথে দেখবে দুধটা আবার কেটেও যেতে পারে ক্যারামেলটা মেশানোর সময়। তাই এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই কিন্তু মেনে চলবে। দুধটা দেওয়ার সাথে সাথে দেখবে ক্যারামেলটা জমাট বেঁধে যাবে, তাতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। তারপর গ্যাসটাকে অন করে দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এই যে ক্যারামেল সিরাটা আমাদের তৈরি হলো, সেটাকে আমরা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আমি গ্যাসটাকে অফ করে রেখেছিলাম যেহেতু দুধটা বেশ ঘন হয়ে গেছিলো। এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে একবার ভালো করে আরও একবার ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হতে দেব। তবে মাঝে মধ্যে কিন্তু নাড়তে হবে, না হলে দুধের ওপরে কিন্তু সর জমে যাবে। তাই এইভাবে হাতা দিয়ে একটু ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে দই বানানোর জন্য আমাদের লাগবে দই বীজ। এখানে আমি মিষ্টি দই নিয়েছি, ভালো মানের মিষ্টি দই নিতে হবে। আর দইটাকে আমি এরকম ছাঁকনির মধ্যে দিয়ে রেখেছিলাম, তাতে করে দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। মনে রাখবে, দই বীজে কিন্তু এতটুকু জল থাকলে দই কিন্তু ভালোভাবে বসবে না। তাই এই কাজটা কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, আর এটা খুব মন দিয়ে কিন্তু করে নিতে হবে। দই বানানোর আগে তোমরা দই বীজটাকে এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে রাখবে, দেখবে দই থেকে পুরো জলটাই বেরিয়ে যাবে। তারপর খুব ভালো করে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে দইটাকে আমরা ফেটিয়ে নিয়েছি। অন্যদিকে দুধটাও দেখো বেশ ঠান্ডা হয়ে গেছে, তবে দুধটা কিন্তু হাত ছোঁয়া গরম রাখতে হবে। আমি একটা আঙুল চুবিয়ে দেখে নিচ্ছি, যখন দেখবে যে আঙুলটা দুধের এই গরমটা সইতে পারছে তাহলে বুঝবে যে দুধটা এখন পারফেক্ট। এরপর দুধটাকে আমরা এই দই বীজের মধ্যে দিয়ে দেবো, তবে তার আগে আমরা এখন ভালো করে একবার ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিলে বন্ধুরা দেখবে
দইটা কিন্তু ভীষণই স্মুথ তৈরি হয়, দইয়ের ওপরে আলাদা একটা শাইনিং আসে, ঠিক যেরকম মিষ্টির দোকানগুলোতে পাওয়া যায়। আমরা দোকান থেকে যখন দই কিনি দেখবে দইয়ের ওপরটা ভীষণই স্মুথ থাকে, তবে এইটা কিন্তু অনেকেই করে না। তবে তোমরা একবার আমার মতন করে বানিয়ে দেখো, রেজাল্ট কিন্তু একদম 100% পারফেক্ট আসবে। তবে আমি বাড়িতে যখনই দই বানাই আমি কিন্তু এইভাবেই বানিয়ে নিই। এতে করে যে এলাচটা আমরা দিয়েছিলাম সেটাও যেমন ছাঁকনির মধ্যে থেকে যায়, তেমনি দুধের মধ্যে যদি কোনো সর পড়ে থাকে সেগুলোও কিন্তু এই ছাঁকনিতেই থেকে যায়। খুব খুব ভালোভাবে দুধটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি এখানে এরকম একটা মাটির ভাঁড় নিয়েছি। দই অবশ্যই মাটির ভাঁড়েতে কিন্তু খুব ভালোভাবে জমে। তবে তোমাদের হাতের কাছে যদি মাটির ভাঁড় না থাকে তাহলে তোমরা বাড়িতে থাকা যে কোনো সেরামিক পাত্র বা যে কোনো প্লাস্টিক বা স্টিলের বাটিতেও দইটা বসিয়ে নিতে পারো। তো এখন এই ভাঁড়ের মধ্যে আমরা দুধটাকে দিয়ে দিচ্ছি। তবে মাটির ভাঁড় ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ভাঁড়টাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে রোদেতে শুকনো করে নিতে হয়। ভাঁড়ের মধ্যে কিন্তু ভীষণ ময়লা থাকে। আমি একটা ভাঁড়ের মধ্যে যেমন দইটাকে সেট করব, তেমনি অন্যদিকে এইরকম একটা সেরামিকের যে বোল তার মধ্যেও কিন্তু আমরা দইটাকে বসাবো। সেই জন্য দুটোতেই আমি দিয়ে দিলাম, দুটোই তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। আর এইরকম ফয়েল পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে নেব। তোমাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো মোটা ধরনের কাগজ ওপর থেকে দিয়ে একটা গার্ডার দিয়ে আটকে দেবেন। এরপর দইটাকে আমরা গরমে রাখবো, সেই জন্য একটা কড়াইয়ের ওপর টাওয়াল বসিয়ে তার মধ্যে দইয়ের দুটো ভাঁড় বসিয়ে দিলাম আর ওপর থেকে টাওয়ালটা কভার করে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিলাম। দিয়ে এখন ঘরের যে জায়গাটা গরম সেই জায়গায় আমরা এই কড়াইটা বসিয়ে রাখবো কম করে 12 ঘন্টা। আমি যেহেতু রাতে বানাচ্ছি তাই ওভারনাইট আমি দইটাকে এইভাবেই জমতে দেব। এই সময় কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না। এখন ঠিক সেই মুহূর্ত যখন আমাদের দইটা পারফেক্টলি জমে গেছে, আমি এখন কড়াই থেকে বার করে নিয়েছি আর তোমাদের সামনেই কিন্তু আমি ফয়েল পেপারটা তুলে দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, দইটা কত সুন্দরভাবে জমে গেছে, এত সুন্দর একটা শাইনিং আসে দইয়ের মধ্যে, পুরো মনে হচ্ছে না মিষ্টির দোকানের কেনা দই। আমি দেখো ভাতটাকে পুরো উল্টো করে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই দইটা সেট হয়ে গেছে। মাটির ভাঁড়ের দইটা কিন্তু একদম সেট হয়ে গেছে। তবে এই যে সিরামিকের যে বোলটা এর মধ্যেও দইটা খুব ভালোভাবে সেট হয়েছে ঠিকই, তবে মাটির ভাঁড়েতে দই যতটা ভালো জমেছে সিরামিকের বাটিতে তত ভালো কিন্তু দই বসেনি। এখন আমি দইটা তোমাদের মাটির ভাঁড় থেকে তুলে নিয়েও দেখাচ্ছি। আর দেখো ফ্রেন্ডস, কতটা গাঢ় এসেছে। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। এই ছোট ছোট টিপসগুলো তোমরা যদি ফলো করে বাড়িতে মিষ্টি দই বানাও তাহলে তোমাদের বানানো দইটা হবে কিন্তু সেরা সেরা মিষ্টি দই। একবার বানিয়ে দেখোই না, আমি আশা করব তোমরাও কিন্তু আমার মতনই সাকসেস পাবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলো না। আর ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা যে আমি এখানেই